Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. আর হ্যাঁ, লাস্ট ব্লগ করেছিলাম অনেক দিন আগে, প্রায় 2-3 মাস আগে করেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। লাস্ট যা ব্লগ করেছিলাম তাতে অন্য লুক ছিল আর এখন একদম অন্য লুক। তো চলো সব কিছু তোমাদের আস্তে ধীরে সুস্থে সব কিছু জানাবো। ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। বিয়ের মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ সেরকম প্রচণ্ড রাশ ছিল আর প্রচুর কাজ ছিল, আর ভিডিওগ্রাফার তো ভিডিও করেছে, তো ওখান থেকেই তোমাদের সাথে ভিডিওগুলো পুরো রেডি হয়ে গেলে ভিডিওটা তোমাদের সাথে পুরো বিয়ের ভিডিওটা শেয়ার করব। আর আমি ছিলাম এতক্ষণ ওপরে, বাবা মা সবাই ছিল, তো তাদের সাথে একটুখানি গল্প করছিলাম। এখন এসছি নিচে। অনিমেষ অনেকক্ষণ আগেই নিচে চলে এসছে, ও এখন ঘর গোছাচ্ছে। কালকে আমি বাড়ি থেকে এসছি, তো বাড়ি থেকে যা নিয়ে এসছি সেগুলো অনিমেষ এখানে গোছাচ্ছে। আমার কিছু শাড়ি জামা কাপড় রয়েছে সেখানে। অনিমেষ সকাল 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 উঠে ও সব গোছগাছ করছে। আমি একটু ওপরে গেছিলাম, উপরে কয়েকটা কাজ ছিল সেগুলো করলাম। পিসি ছিল, পিসি রয়েছে এখনও অনিমেষে, উনি রয়েছে, ওনার সাথে একটু গল্প করছিলাম। এখন ওপরে এসছি, ঘরটা একটু গুছিয়ে নিই, তারপর আবার ওপরে যাব। বিকেলবেলা দিদিভাই আসবে, কালকে জন্মাষ্টমী, আর প্রচুর গিফট পেয়েছি, প্রচুর, সব আনবক্সিং করা হয়ে গেছে। আর এগুলোর কিছু ভিডিও হয়নি, মাঝখানে অনেক দিন হয়েছে কোনো ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি। আর যেরকম তোমরা জানো, আমার তো সামনের বছর বিয়ে হওয়ার কথা ছিল, বাট সাম কিছু রিজনের জন্য আমরা তাড়াতাড়ি সেটা করে ফেলি। কি রিজন সব তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো যাই, আমি কাজগুলো সারি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এদিকে আমি ঘরটা গোছাতে থাকি, আর তোমরা আমার প্রথম আইবুড়ো ভাতের কিছু মোমেন্ট দেখে নাও। এটা ছিল আমার মামা বাড়ির আইবুড়ো ভাত। প্রথম আইবুড়ো ভাত আমি খেতে গেছিলাম মামা বাড়িতে। ভাই বোনেরা সব সুন্দর করে আমার জন্য গুছিয়ে দিয়েছিল। খুব বেশি কিছু ভিডিও আমি করতে পারিনি, যতটুকু করলাম তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম। প্রচুর কিছু রান্না করেছিল, ভাত, মাছ, ডাল, আরও চাটনি, পাঁপড়, মিষ্টি সব ছিল। সঙ্গে ছিল গুরুদেবের প্রসাদ। বা যেহেতু মামা বাড়িতে খাওয়া দাওয়া প্রথম, তাই আর মাংস করেনি, মাংসটা ছাড়াই করা হয়েছিল। ওখানে সবাই মিলে আমাকে খুব আশীর্বাদও করেছিল, মামা মাসি। আশীর্বাদের কিছু ফটোজ নেই এখানে, ক্লিপস নেই, শুধু মাসি খাইয়ে দিচ্ছে আর ভাই বোনেরা খাইয়ে দিচ্ছে, সেই ক্লিপসটুকুই রয়েছে। এইটুকুই আমার কাছে রয়েছে। আরও ভিডিওস ছিল, কিন্তু সেই ভিডিওসগুলো আমি অ্যাড করতে পারছি না, কারণ কিছু সাইড বাই সাইডের ভিডিও নেই, তার জন্য। দেখতেই পাচ্ছ সুন্দর মাসি বসে আমাকে খাওয়াচ্ছে। মামা বাড়ি যখনই যেতাম, মাসি আর মামি, কখনো মাসি খাইয়ে দিত, কখনো মামি খাইয়ে দিত। সবসময় মাসির সাথে যাওয়া হতো না, কিন্তু যখনই মাসি আমার সাথে যেত, আমি মাসির কাছ থেকে মাসি হাত দিয়ে আমাকে খাইয়ে দিত। আর আমি খাইয়ে দেওয়াটা না খুব ভালোবাসি, যে কেউ যদি খাইয়ে দেয় আমার খুব ভালো লাগে। তো তাই মাসি আমাকে খাইয়ে দিত। তো এবারও মাসি প্রথম খাইয়ে দেয়, আর তারপর আস্তে আস্তে ভাই বোনেরাও সবাই মিলে আমাকে এক এক করে খাইয়ে দেয়। ছবি, ফটোস তোমরা দেখতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমার অনিমেষের দুজনেরই ইনস্টাগ্রাম প্রোফাইলটা দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর যেহেতু অনিমেষ যেতে পারিনি, কারণ অনিমেষের মামা বাড়িতে তখনও পর্যন্ত অনিমেষের আইবুড়ো ভাত খাওয়া হয়নি, তো অনিমেষ, তারপরে আমার মা, আমার মিশো, বড় মাসি সবাই ছিল ভিডিও কলে। মামিও এসে এক এক করে সব কিছু মেখে খাইয়ে দিচ্ছিল আমার। এই ছিল আমার ফার্স্ট আইবুড়ো ভাত। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো তোমরা এটা দেখতে থাকো, আর আমি কাজগুলো সারতে থাকি। আর হ্যাঁ, তোমাদের সাথে মুকুটটা শেয়ার করি। এই মুকুটটা বানিয়েছিল আমার বোনের, ওর সাথে একই ক্লাসে পড়ে। তো মুকুটটা খুব সুন্দর হয়েছিল, আমার বিয়ের মুকুটটাও ও বানিয়ে দিয়েছে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো। মুকুট, গাছকৌটো, যত মেহেন্দি, ব্রাইডাল মেহেন্দি সব কিছু করায়। খুব সুন্দর, ছেলেটার হাতের কাজ এত সুন্দর কিছু বলেনি, কারণ আমার এই দুটো মুকুটই জাস্ট অসাধারণ বানিয়েছে। যদি তোমাদের লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি এমনি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো।
11টা 2 বাজে, সবে ওয়ার্ড্রপটা গোছানো হয়েছে। এখনো খাটের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, খাটটাট গোছাতে হবে। আর ওই ঘরেও যা গিফট পেয়েছে ওই জিনিসগুলো সব এলোমেলো করে রাখা রয়েছে, ওগুলো এখন সেট করতে হবে রান্নাঘরে। আর আজকে কুচিনাটা মানে চিমনিটা লাগাতে আসবে আজকে, ওইখানে একটু সময় যাবে, সেই জন্য রান্নাঘরে সব মালপত্র এখন ঢোকাচ্ছি না। আর 3টে ট্রলি ব্যাগ পেয়েছি, বিশাল বড় বড় 3টে পেয়েছি, 3টে এখন খাটের তলায় ঢোকাবো। আর আমি ধরছি তা বলো। আর প্রচন্ড প্রচন্ড হেক্টিক যাচ্ছে। কেমন লাগছে বিয়ে করে? যাই হোক, আজ দিদি ভাই দাদা ভাই আসছে, দাদা ভাই আসলে তখন আরো মজা হবে। ততক্ষণে দেখি যতটা পারি গুছিয়ে নেব। গ্লো করছে দেখো, আমার মুখটা দেখো, বুঝতে পারছো তো বিয়ের পরে কেমন যাচ্ছে আমার। আমি স্নান টান করে নিয়েছি আর ও এখনো পর্যন্ত স্নান করেনি, অ্যাজ ইউজুয়াল কিছু মাখিও নি, মুখটা তো গ্লো করবেই না। আমার মুখটা দেখো আর আমার মুখটা দেখো। বাবা, ওয়ার্ড্রপটা তো গোছানো হয়ে গেছে যেরকম বললামই। এখন ড্রেসিং টেবিলটাও আমি 2 দিন মানে বিয়ের পরের দিন, রিসেপশনের পরের দিন মোটামুটি গুছিয়ে রেখেছি। আবার নিয়ে যেহেতু বেরিয়েছিলাম তাই একটু ছড়িয়ে গেছে, ওগুলো এখন গোছাবো। আর খাটটাও ক্লিন করে ফেলি। আর বেশি কাজ নেই, জাস্ট এইটুকুই কাজ আছে। ঘরটার একটু ঝাড়টাট দিয়ে তারপরে একেবারে ফ্রেশ হয়ে বসবো। আমি 2 বাড়িতে খুব ভালো ভালো গিফট পেয়েছি, মানে খুব ভালো ভালো মানে খুবই ভালো ভালো, মানে এক্সপেকটেশনের বাইরে আমি এত ভালো ভালো গিফট পেয়েছি। বাট সব থেকে একটা ভালো গিফট যেটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর অনিমেষ আমার জন্য আমার পছন্দের কয়েকটা জিনিস কিনে নিয়ে এসছে, সেগুলোও তোমাকে দেখাচ্ছি। এই যে ও রোজ একটা যেত, আর এই একটা করে ইউনিকর্ন, তারপরে ওই যে দেখতে পাচ্ছ একটা ডগি, ওই একটা নিয়ে এসছে। আরও অনেক টেডি বিয়ার নিয়ে এসছে, এখানে অনেকগুলো টেডি বিয়ার রাখা রয়েছে। থেকে সুন্দর যদি কোনো গিফট হয়ে থাকে সেটা হলো এটা। দেখো কি সুন্দর লাগছে। আমার বিয়েতে পাওয়া সব থেকে ভালো গিফট হলো এটা। মানে আমি দেখে এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। আমার বাবার এক বন্ধুর ওয়াইফ আমাকে এটা দিয়েছে, তিনি ইসকনেরই সদস্য, আমি যদি ভুল না হয়ে থাকি ইসকনেরই সদস্য উনি। তো উনি আমার জন্য এটা নিয়ে এসছে, আর আমাদের জন্য এটা নিয়ে এসছে। মানে এত ভালো লেগেছে আমার, আমি কি বলবো। হয়ে গেছে, খাটটা পুরো গোছানো হয়ে গেছে। পিসি দিয়ে গেল খাবার, মা খাবার করে পাঠিয়েছে আমাদের দুজনের জন্য ম্যাগি। আমরা দুজন এখন টিভি দেখতে দেখতে খাবারটা খেয়ে নেব, তারপরে বাদবাকি কাজগুলো সারবো। আমার পুরো ড্রেসিং টেবিল প্রপারভাবে গোছানো হয়ে গেছে। নিচের ভেতরে যেই এক্সট্রা জিনিসগুলো রয়েছে ওই ড্রয়ারটার ভেতরে সেগুলো রেখে দিয়েছি। এখানে কিছু টয়লেটেরই রয়েছে, আর ওপরটাতে স্কিন কেয়ারের রয়েছে, দিকটাতে পুরোপুরি মেকআপ দিয়ে পুরোটা রেখে দিয়েছি। আমার আদার্স কোনো মেকআপের কিছু নেই। আর ওই যে বিছানাটা এখন খুলেছে, বাদবাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো ঢোকাচ্ছে। মোটামুটি সব কাজ হয়ে গেছে, জাস্ট ঘরটাকে ডাস্টিং আর মফিং করে দিলে কমপ্লিট হয়ে যাবে। ডাস্টিং মফিং করে আসি, তারপরে একটু রেডি হব, রেডি হয়ে একটু বেরোবো। ঘর তো পুরোপুরিভাবে গোছানো হয়ে গেছে। আমি এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, অনিমেষ গেছিলো স্নানে, ওর স্নানও হয়ে গেছে। এখন উপরে যাব, মায়ের রান্না হয়ে গেছে, খাবো দাবো। আমি বলেছিলাম যে আগে বাইরের কাজটা সেরে আসি, তারপর এসে খাওয়া দাওয়া করবো। বাট বাবা মা দুজনেই বললো যে না, আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বেরো, তাহলে খেয়ে দিয়ে বেরোলে অতটা প্রবলেম হবে না। সকাল থেকে খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি, তাই এখন আমি ওপরে যাই, ওপরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। ঠিক আছে, 3:48 বাজে আর আমি রেডি হয়ে গেছি। ঠোঁটে জাস্ট হালকা কালারের একটা লিপস্টিক পরেছি, আর অ্যাজ ইউজুয়াল যা। আর টানা সিঁদুরটা এখন আর পরিনি, কারণ রাস্তায় বেরোবো আবার গলগল গলগল করে গলবে। মুখে একটু সানস্ক্রিন মেখে নিয়েছি আর একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি আর অনিমেষ যাবো এখন একটু স্পেন্সার, তারপর যাব বিশাল, আর গিয়ে চটপট করে সব নিয়ে চলে আসি। নিয়ে এসে তারপর একটু রেস্ট নেব, তাহলে দিদি ভাইরা আসলে এটা বানাবো, কারণ ওটা বানাতে তো আর বেশিক্ষণ সময় লাগে না। তো স্যান্ডউইচ করার ইচ্ছে আছে, যাই চটপট করে বেরোই, গিয়ে নিয়ে আসি।
বাইরে যা রোদ, মনে হচ্ছে পুড়িয়ে দেবে এরকম রোদ। এই রোদটার মধ্যে বেরোচ্ছি। আর ছাতাটা তো আমার ওই বাড়িতে রয়েছে, আর এখানে মা বাবা সবাই ঘুমোচ্ছে, পিসি ওরা ঘুমোচ্ছে, তো যার জন্য আর এখন গেলাম না ডিস্টার্ব করতে। এই কানেরটা একটা গিফটে পেয়েছি, তাই এটা পরে নিয়েছি। এখন দেখি কতক্ষণে যাই। এখান থেকে একটুখানি হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে, কিন্তু হেঁটে আর যেতে ইচ্ছে করছে। এই হেঁটে যাবে, এই ভ্যানে যাবে, ভ্যানে যাবে। আচ্ছা, ভেতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, তাহলে হেঁটে হেঁটে চলে গেলে আর অতটা কষ্ট হবে না। এই যে সব আননেসেসারি জিনিসপত্র এখন কিনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে যেগুলো বাড়িতে আছে সেগুলো আবার আবার করে নিচ্ছে। সব আছে ঘরে। দেখো দেখো কোথাও শান্তি পাওয়া যাচ্ছে কিনা। নিজের সেকশন পেয়ে গেছে, এখন জামা কাপড় দেখা দেখি চলছে। মোটামুটি বিশালে ভালোই একটা সেল চলছে, যার জন্যই আরও সবার আসা। আমাদের অলমোস্ট সব কেনা হয়ে গেছে। আরেকবার একটু স্পেন্সার্সে যাবো, বাদ বাকি ভেজিস টেজিসগুলো কিনবো। আর অনিমেষ ওই দেখো আমার জন্য একটা টেডি বিয়ার কিনেছে। টেডি বিয়ার না, ছোট্ট একটা পাপ্পি কিনেছে। 5:40 বাজে আর আমরা বাড়িতে চলে এসেছি। আমরা বাড়িতে এসে আগে ফ্রেশ হয়েছি। স্পেন্সার্স থেকে পাউরুটি, যেহেতু একটু স্যান্ডউইচ করবো ঠিক করেছি, পাউরুটি, তারপরে একটু পনির, তারপরে ক্যাপসিকাম, চিজ, কর্ন, এগুলো আনলাম। আর কয়েকটা জিনিস আমার জন্য একটা টেডি বিয়ার নিয়ে এসেছি, তোমাদেরকে তো দেখালামই। এখন উপরে যাব, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মাকে পিসিকে একটু আলতা পরিয়ে দেবো, আর সেই সঙ্গে আমিও একটু আলতা পরবো, যেহেতু নতুন বউ, তো তার জন্য সেটা আমিও পরবো। পরে চাটা খেয়ে এসে বাদ বাকি এগুলো নিয়ে বসবো। তার মধ্যে দিদিভাইকেও একবার ফোন করতে হবে, কত দূর কি আছে, বেরিয়েছে কিনা এখনো পর্যন্ত, এসব নিয়ে। অনিমেষ বসেছে, অনিমেষের কয়েকটা কাজ আছে সেগুলো নিয়ে। আর আমি একটু ওপরে যাই, ওপর থেকে এসে তারপর আমার ইচ্ছা আছে রাত্রিবেলা একটু কয়েকটা কাজ নিয়ে বসা, আর তারপর ভিডিওটাও এডিট করতে হবে। তাই আমি এখন যাই, চটপট করে ওপর দিয়ে কাজগুলো সেরে নিই। দিদি জামাইবাবু এসছে, এখানে চা বানাচ্ছে সাথে, আর রাতের বেলার জন্য স্যান্ডউইচ বানাবে, তাই এখানে সব সরঞ্জাম রেডি করছে। আর দিদি আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে। এখানে বাড়ির বৌমা চা করছে। রাতের বেলা স্যান্ডউইচ হবে। কেন? না, চা খেতে হবে। আমি আর তুমি একটার মধ্যে খাবো, তাও ঠিক আছে। স্যান্ডউইচের প্রিপারেশন চলছে। এখানে ডিম সিদ্ধ বসিয়েছি 3টে। এখানে বাসন টাসন জমেছে, কাটবে। আর দেখি একটু বৌমা এই যে গাজর কাটছে, পেঁয়াজ কেটেছে। চোখ দিয়ে জল বেরিয়েছে না, এখনো জল বেরোয়নি। আর এগুলো নিয়ে এসছি ওপর থেকে, সব মডার্ন বৌমা তো, মডার্ন জিনিসপত্র সব স্পেন্সার থেকে সব কিছু নিয়ে চলে আসে। নিয়ে একদিন যে কদিন ছুটি আছে ওই কদিন একটু ফ্যানটা মারছি, তারপর থেকে আবার যে কি সেই। কিছু করার নেই, আমার অফিস রয়েছে, আমি অফিসের মধ্যে কি করে করবো, তাই যে কদিন আছি যে কদিন আমার অফিস নেই সে কদিন আমি করে নিই। আর সবচেয়ে বড় কথা হলো, সবাই সব জিনিস দিয়েছে, সবাই বলেছে জিনিসগুলো ইউজ করবি। এইরকম এখন ছাড়াটা পরে, এখন পরে আবার কোনো ছুটি পেলে তখন হবে ছবিটা। আজকে দিদিভাইরা সবাই এসছে তখন, তাহলে ইউজই করি। সব নতুন, সব নতুন, সব নতুন। এটা হয়ে গেছে? দাঁড়াও, ডিম সেদ্ধ হয়নি আমার। আরে সেদ্ধ হয়ে গেছে। গাজরটা দিচ্ছি, গাজরটা গ্রেট করে দিলে ভালো হতো। ব্যাস, ছেড়ে দাও, টেক্সটা।
স্যান্ডউইচ এটা কাটিনি, আর এখানে আর বাদ বাকি লোকের জন্য রেডি হচ্ছে। আর এই যে আমাদের স্যান্ডউইচ মেকার। কেমন লাগে সবার খেতে? ভালোই লাগবে, সুন্দর হয়েছে। এটা হলো লাস্ট দুটো স্যান্ডউইচ। লাস্ট দুটো স্যান্ডউইচ, এখানে অলরেডি দুটো স্যান্ডউইচ বসানো রয়েছে, আর এটা হলো লাস্ট দুটো স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা হয়ে গেলে আমরা খাবো, কারণ দাদাভাই আর দিদিভাই বলছে তোরা নিয়ে একবারে একসাথে বসে খাবো। তো এইগুলো কমপ্লিট করে নিই, তারপরে জায়গাগুলো সব কটা বাসন যা আছে সেগুলো ধুতে হবে, এই বাদ বাকি জিনিসগুলো কাকিমার কাছে পাঠিয়ে দেবো, আর কিছু জিনিস এখানে রেখে দেবো। সব হয়ে যাক। আর পুরো ঘিমে গেছি, গিয়ে একটু পরে এসিতে বসতে হবে, হালাত খারাপ হয়েছে। 10টা বাজে, আর এতক্ষণ আমরা বসে সবাই গল্প করছিলাম। অনিমেষ এখন ওই যে বাসনগুলো রয়েছে সেগুলো মাঝামাঝি করছে। আমি যাচ্ছি যে ওপর থেকে যা যা জিনিসপত্র নিয়ে এসেছি সেই জিনিসপত্রগুলো রাখতে। আর দাদাভাই একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই একটু কোল্ড ড্রিঙ্কসও আনতে যাচ্ছি। মায়ের সাথে একটু কথা হলো, মেজো কাকার সাথে কথা হয়েছে। রোজই মোটামুটি সবার সাথে একটু কথা বলার চেষ্টা করি, কারণ সবার মানে বাড়ি থেকে চলে এসেছি তো সবার সাথেই মোটামুটি রোজ কথা হতো। এখন তো আর কথা হচ্ছে না, তো তাই একটু চেষ্টা করি যাতে সবার সাথে একটু কথা বলতে পারি। এগুলো রেখে সব জিনিসপত্রগুলো ঠিক করে নিয়ে তারপর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শোবো। এই রান্নাঘরের যে অবস্থা ছিল একদম সব টিপটপ করে এখানে গোছানো হয়েছে। আর এই দুটো আপাতত এখানেই থাকবে, কাল পরশু এখানে চিমনিটা সেট হবে, আর মাইক্রোওভেনটাও এখানে রাখবো, এখানটা রাখবো। আর এই আমাদের কিচেন। অনিমেষ তো মোটামুটি কিচেনটা পুরো গুছিয়ে দিয়েছিল। আমি, দিদিভাই, মামনি বসে সবাই, দাদাভাই সবাই মিলে একটু গল্প করছিলাম। আর গল্প করতে করতে কখন যে মানে সময় চলে যায় একদম খেয়াল থাকে না। ঘড়িতে এখন বাজে প্রায় 12টা। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এখন আমি শোবো। অনিমেষ করবে এডিট, ও এডিট করে তারপর শোবে। তো চলো ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আর আজকে থেকে চেষ্টা করব যাতে রোজ ডেডিকেটেডলি তোমাদেরকে ভিডিওটা দিতে পারি, মানে সিরিয়াসলি ভাবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।